delivered, save yourself and your families from the fire. আমার শুরুটা ছিল হেডলাইনটা ছিল এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সর্বোপরি একটা কথা বলেই শেষ করব, নবীকে তোমরা ভালোবাসো, নবীদের সবার ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্যাট ওবিস আল্লাহ। রাসূলের নির্দেশ মানলেই কিন্তু আল্লাহর নির্দেশ মানা হয়ে যায়। রাসূলের পাশাপাশি আমরা রাসূলের আহলে বাইতকে ভালোবাসবো। এই ভালোবাসা আমাদের জন্য ফরজ। আহলে বাইতের মধ্যে আমি সিম্পটম গুলো দেই। রাসূলের পরে মা খাতুনে জান্নাত ফাতেমা কে? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন তাদেরকে বলবো, ও আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো গো, হৃদয় খুলে শুনে নাও, তোমাদের জন্য গড নিউজ দিয়ে গেছেন আপনার আমার প্রাণের নবী। মা, সবাইকে বলবো হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মুমিনা যারা আছে, আহলে বাইতের প্রেমিক যারা আছে, মা বোনদের জন্য জান্নাতের লিডার নবী ঘোষণা করেছেন মা ফাতেমাকে। এখানে অসংখ্য যুবক নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, তোমাদেরকে একটা মেসেজ দেই আমি। এই আহলে বাইতের অন্যতম সদস্য হলো দুই ভাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে যুবকের দল, এ চক বাজার, আজকে সবজি বাজার, দৈনিক বাজার যেটা রে, এই বাজারের মধ্যে যতগুলো যুবক বন্ধু এসেছো, তোমাদের জন্য স্পেশাল একটা মেসেজ আমি দিয়ে গেলাম। এটা আমার নয়, নবীজি দিয়ে গেছেন। তোমরা জীবনভর নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসবা, নবীজি তো তোমাদের জন্য নিয়ামত থাকবে। আর নবীজি বলেছে তোমাদের নেতৃত্বের জন্য আমি লিডার হিসেবে ঘোষণা করে গেলাম আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। যেরকম সুবহানাল্লাহ। একটু আগে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললাম, নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সম্মানিত উপস্থিতি, আহলে বাইত আমাদের জন্য নিয়ামত। আবার যদি কোথাও কখনো দেখা হয়, যদি সময় দিতে পারি, তাহলে নতুন রূপে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই যে পাক পাঞ্জাতনের সার্ট, এখানে নবীর প্রেমের অনেক নিদর্শন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির লেখা কিতাব। আপনারা এখান থেকে ইমানি অনেক চেতনা খুঁজে পাবেন। আপনারা চাইলে সবাই এখান থেকে এটা নিতে পারেন, আপনাদের কাছে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা কথা বলি। একটা গজল গাইতে বলছে হুজুর, একটু গজলটা গাই, একটু গাই। আপনারা কি শুনবেন গজলটা? একটু গাইবো। আরেকটা গাই, আরেকটা গাই, আরেকটা গাই। পহিলি নিরালাই গো নবী, পহিলি নিরালাই, পহিলি নিরালাই গো নবী, পহিলি নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহিলি নিরালাই গো নবী, পহিলি নিরালাই, পহিলি নিরালাই গো নবী। সবাই বলেন নোমা। ও পহিলি নিরালাই গো নবী, পহিলি নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহিলি নিরালাই গো নবী, পহিলি নিরালাই। মারহাবা। আর যুবকদেরকে বলছি, আমি যে প্রোগ্রামটা শেষ করে আসছি আল্লাহর ওলির দরবার থেকে, শুধু যুবকদেরকে হটিয়ে আমার মাহফিলের এরিয়া থেকে বের হইতে সময় লাগছে 14 মিনিট। এত মানুষ, গত বছর গিয়েছিলাম, এই বছর যুবকরা বলছে এই হুজুর দাওয়াত করলে আমরাও আসব। প্রধান বক্তা হিসেবে ইনভাইট করেছে মানুষ। আমি মাহফিল দেখেছি এরকম যুবকদের উপচে পড়া ভিড়। আমার মনে হয় আজকে 5 ঘন্টা আলোচনা করলে আমার মধ্যে ক্লান্তি আসতো না, কিন্তু আমি মনে করেছি এটা তো আমার ঘর, ঘরে আগে প্রদীপ জ্বালাতে হবে, তারপরে আমি সময় করে অন্যের ঘরে গিয়ে জ্বালাতে হবে, তাই না? হ্যাঁ, আলা হযরত কি বলেছেন? খলিক কুল নে আপকো মালিক কুল বনা দিয়া, দোনো জাহাঁ है आपके कब्जा इख्तियार में। মারহাবা। আলা হযরত বলেছেন আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। দোনো জাহাঁ है आपकी कब्जा इख्तियार में। দোনো জাহান আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। রাসূল যেটাতে রাজি কাল হাসরের দিন আল্লাহ সেটাই করতে প্রস্তুত, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানেই রেখে আজকের মতো ইতি টানছি। যদি আবার কোথাও কখনো দেখা হয় নতুন রূপে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সময় নিয়ে আপনাদের কাছে আবারও ধরা দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশে আমার যতটা প্রোগ্রামের চাপ, তার চেয়ে বেশি প্রোগ্রামের চাপ আমার দেশের বাহির থেকে অনেক সময় জাহিদকেও ডিস্টার্ব করে, এবং আমার ছেলে যারা আছে অনেককে ডিস্টার্ব করে, মিডিয়ার লোকদেরকে অনেকে ডিস্টার্ব করে, অনেকে আমাকে মেসেজ করে। তো আপনারা দোয়া করবেন আমি আপনাদের সন্তান, আমি যেন সুন্নিয়তকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, আমি যেন রাসূল প্রেমের তথ্যটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। বিশেষ করে আজকে প্রধান অতিথি পীর সাহেব কেবলার কাছে আমি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে